এরকম করে এরা আমি রেখে দিল। আর দাঁড়াও, একটু ড্রাই হতে দাও, শুকোতে দাও, দেখবা কত সুন্দর লাগে তোমার দেখতে। হ্যাঁ দাদু যদি বেঁচে থাকতো না, তোমাকে দেখে অজ্ঞান হয়ে যেত এখানে, ওই যে এরা বুঝেছো? দাদু যদি এখন বেঁচে থাকতো, তোমাকে দেখতো আর বলতো। এরা আমি রেখে দিল মুখের মধ্যে। মানুষ চলে যায় কিন্তু তাদের স্মৃতিগুলো আমাদেরকে খুব কষ্ট দেয়, কাঁদায়, হাসায়, তাই না? এটা হচ্ছে আমার দিদা। এই ভিডিওটা হচ্ছে আমার দিদা মারা যাওয়ার 1 সপ্তাহ আগের। দিদা সুস্থ ছিল, একদম সুস্থ ছিল। আমরা মানে আমরা ভাবতেও পারিনি যে দিদা 1 সপ্তাহের মধ্যে এরকমভাবে আমাদের ছেড়ে চলে যাবে। আর দিদা না ভীষণ সাজতে ভালোবাসতো। যখনই আমার বাড়িতে আসতো তখনই আমি হাতে ধরে ওনাকে মুখে ফেস প্যাক, মুখে এটা ওটা লাগিয়ে দিতাম। প্রথমে না করতো, বাট তারপরে দিদারও কিন্তু 16 আনা শখ থাকতো, একটু মুখে মাখবে ক্রিম, একটু মুখে এটা মাখবে ওটা মাখবে। তো মানে আমি ভীষণ মিস করি মানুষটাকে। আর আগেও মানে আমি বলতে বলতে এখন ইমোশনাল হয়ে যাব, বাদ দাও, ছাড়ো, স্কিপ করো। বাট তোমাদের কাছে শেয়ার করব আর তোমাদের কাছে এটাই বলবো, মানুষ যতদিন আছে ততদিন তাকে ভালোবাসো। মানুষ চলে যাওয়ার পর ভালোবেসে কোনো লাভ নেই, এটা একদম সত্যি কথা। তোমার যারা কাছের মানুষ আছে তাদেরকে এখনই সময় দাও, তোমার যারা কাছের মানুষ আছে তাদেরকে এখনই ভালোবাসো। কিছু গিফট করা থাকলে তাহলে এখনই গিফট করে দাও। সময় কিন্তু বেশি দিন মানুষের কাছে থাকে না, সময় চলে যায়। আর সত্যি বলতে সময়কে আমরা ধরে রাখতে পারি না, আমিও ধরে রাখতে পারবো না, তোমরাও পারবে না। মানুষের পক্ষে সময়কে ধরে রাখা ইম্পসিবল। সবশেষে বলবো, ভালো থেকো, সবাই হ্যাপি থেকো, ফ্যামিলির সাথে থেকো। কারণ ফ্যামিলির পরে যারা আছেন তারা তোমার টেম্পোরারি মানুষজন, পার্মানেন্ট কেউ নয়। ফ্যামিলির পরে কেউ পার্মানেন্ট হয় না, এটা তুমি মানো আর নাই মানো।